হ্রদ দেখতে গিয়ে চলে গেলাম নিজের অজান্তে যিশু সেনগুপ্তর বাড়িতে। তো কি হয়েছিল আমার সাথে, ভিডিওটা পুরোটা দেখো তাহলে সবাই বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওটা পুরোটা দেখো তাহলে আশা করছি ভালোই লাগবে। তো শনিবারকে গেছিলাম মাদের কাছে যাদবপুরে। মারা যাদবপুরে থাকে, আর তোমরা তো সবাই জানো রবিবারই ছিল রথ। তো ঘরের মধ্যেই ছিলাম। মা বলল চল রথ দেখে আসি, এখানে রথ বেরোই মাঠে। তা আমি বললাম চলো যাই। আর ওখানে কিন্তু হেঁকি বলে দিচ্ছিল যে হলুদ শাড়ি আর ছেলেদের হচ্ছে পাঞ্জাবি হলুদ আর সাদা প্যান্ট পরার জন্য, আর এমনি যাদের থাকবে না তারা অন্য কিছু পরতেই পারে। তো এটা সুন্দর দেখানোর জন্য। তো ওখানে আমরা চলে এসেছিলাম রথ দেখার জন্য মাঠে। তো রথটা মাঠ থেকে বের করছিল, তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে আরশি দেখো, আরশিকে বললাম দড়ি টানার জন্য। আর রথটা দাঁড়িয়েছিল, তো দড়িটা টানছিল জোরে জোরে, ভাবছিল হয়তো একলা টানলেই চলে যাবে রথ। তো যাচ্ছিল না বলে ও কিন্তু চিৎকার করছিল। সাউন্ডটা যেহেতু বন্ধ করে দিয়েছি, শোনা যাচ্ছে না, যার কারণে ওর চিপসের প্যাকেটটা আমার কাছে দিয়ে দু হাত ধরেই টানতে আরম্ভ করে দিয়েছে। তো এই রথটা দেখার পরে চলে গেছিলাম আরেকটা অন্য রথ দেখতে। দূর থেকে রথটা দেখতে পেয়ে আরশি আমার হাত ধরে ছোটা আরম্ভ করে দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছ আমরা রথটা দেখতে চলে এসেছি কাছাকাছি অনেকটা। আর এই বাড়িটার মধ্যেই হচ্ছে রথটা থাকবে। আর একটা বলে না যে হচ্ছে 9 দিন মাসি বাড়িতে থাকার পর উল্টো রথের সময় জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়। তো ওই জন্য এই বাড়িটাতেই থাকবে। আর এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল মাসির বাড়িতে। তো এই যে বাড়িটার মধ্যে ঢুকছে রথটা, এই বাড়িটাই হচ্ছে যিশু সেনগুপ্তর বাড়ি। তো আমি তো সেটা জানতাম না, পরে মা খাওয়ার সময় বলছিল যে এটা নাকি যিশু সেনগুপ্তর বাড়ি, যেখানে রথ রাখতে গেছিলাম। তা আমি বললাম যে আগে তো বলতে পারতে, তাহলে ভিডিওটা ভালোভাবে করতাম, বাড়িটা সবাইকে দেখাতাম বন্ধুদেরকে। তো ওখানে রথটা দেখার পরে আমরা বেরিয়ে এসেছি এদিকে। এসে বাবার দোকানে আমি বসেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত পুচকে পুচকে বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। তো ছোটোবেলায় কারা কারা এরকমই রথ নিয়ে বেরোতে জানিও বন্ধুরা। আমি তো বেরাতাম, খুবই ভালো লাগতো। আর যেই টাকাটা উঠতো সেই টাকাটা দিয়ে আমরা পিকনিক করতাম, খুবই মজা হতো। তো কারা কারা এরকমই ছোটোবেলায় করতে জানিয়ে। আর এদিকে মা যিশুর বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে। আর দেখো প্রসাদের মধ্যে কী কী ছিল, লাড্ডু ছিল, আর একটা ভেজিটেবল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর লুচি ছিল, আর আলু কষা ছিল। তো মা তো অনেকটা দূর থেকে এনেছে, আর একটা কীভাবে এনেছে জানি না। দেখো কী অবস্থা হয়ে গেছে, সব পুরো একদম মিক্সড হয়ে গেছে তরকারিটা, যার জন্য টক টক লাগছিল। তো ভেজিটেবলটা তো আমি একাই খেয়ে নিয়েছি। আর এরকম নিরামিষ প্রসাদ কাদের কাদের খেতে ভালো লাগে জানিও বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।